नमस्कार बंधुरा बांगलार स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी कम उपकरण दिए एवं कम समयेर मध्य टैंगरा माछेर तेल झाल बानिये देखाबो। एर आगे टैंगरा माछेर आलू फुलकपि दिए झोल आमी बानिये देखिएछि। एटा एकदम अन्य धरनेर खूब सहज एकटी रेसिपि जेटा गरम भातेर साथे खेते दारुण लागे। चलुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर এই ভিডিওটি। ট্যাংরা মাছের তেল ঝাল বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 12 পিস ট্যাংরা মাছ। মাঝারি এবং একটু ছোট মাপের মাছগুলো নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চা চামচ মতন সরষের তেল। এখন এই লবণ হলুদ আর সরষের তেলটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এভাবেই মাছটাকে মাখিয়ে নিয়ে আমি মিনিট 10 জন্য সাইডে রেখে দেব। ততক্ষণে মাছটা ম্যারিনেট হতে থাকবে আর সেই সময়ের মধ্যে আমি তেল ঝালের জন্য মশলা বানিয়ে নেব। সেজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এবং চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে রেখে দিচ্ছি যাতে করে মশলাগুলো ফুলে ওঠে এবং রান্নায় দিলে খেতেও ভালো লাগে। মশলাটা রেডি করে নিয়ে এবার মাছগুলো ভাজবো। সেজন্য একটা গরম কড়াইতে 2-3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে ট্যাংরা মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এভাবেই ঢাকা দিয়ে দিয়ে সমস্ত মাছগুলোকে আগে ভেজে নেব। সমস্ত ট্যাংরা মাছগুলো ভেজে তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি 1 মিনিটের জন্য টমেটোটাকে একটু ঢেকে দিয়েছিলাম। টমেটোটা কিন্তু প্রায় গলে এসেছে। ভালোভাবে একবার একটু নেড়েচেড়ে নিয়ে এবার সেই যে গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নেব যাতে করে টমেটোগুলো একদম এর সঙ্গে মিশে যায় এবং এই মশলা থেকে তেলটাও সম্পূর্ণভাবে ছেড়ে আসে। আর আমি কিন্তু এই তেল ঝালের মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কেননা সাধারণভাবে তেল ঝালের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন যায় না। তবে কারোর যদি পেঁয়াজ রসুন ব্যবহার না করে মাছের ঝোল খেতে অসুবিধে থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর আমি কোনো রকম সবজি এর মধ্যে ব্যবহার করছি না, তবে আপনারা কেউ দিতে চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন। মিনিট 5-7 সময় ধরে এখন দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে তেলটা কিন্তু এখান থেকে রিলিজ হতে শুরু করেছে। সেই সময় আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে রেখে। এই ট্যাংরা মাছগুলো যেহেতু ছোট মাছ তাই কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তবে যেহেতু মশলার মধ্যে দিলে একটু কষিয়ে নিতে পারলে কিন্তু এই মশলার ফ্লেভারটা ট্যাংরা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারবে এবং তার ফলে এটা খেতে ভালো লাগবে। তাই আমি মশলার সাথে 1 মিনিটের জন্য একটু কষিয়ে নিয়েছি। মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। তেল ঝোলে খুব একটা বেশি ঝোল হয় না, তাই আমি এখানে 1 কাপ জল দিয়েছি। আপনারা গ্রেভি যতটা রাখতে চান সেই আন্দাজে এর মধ্যে কিন্তু জলটাকে ব্যবহার করবেন। এবার জলটা ফুটে উঠলে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের তেল ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে খুব সুন্দরভাবে তেলটাও ভেসে উঠেছে, মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন। আর এই যে তেল ঝোল সেটা আমি ট্যাংরা মাছে বানিয়েছি ঠিকই, আপনারা কিন্তু অন্য যে কোনো মাছেই বানাতে পারবেন। এবার গ্যাসটা বন্ধ করবার আগে ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর 1 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই ধনেপাতার সাথে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়। এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝোল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।